ফ্রিল্যান্সিং নিয়ে সমাজে কিছু ভুল ধারণা। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো যে আপনার ফ্রিল্যান্সিং নিয়ে আপনার মানুষ কি ভাবে এবং ফ্রিল্যান্সিং এর যে মানুষের যে ভুল ধারণাগুলো এগুলো নিয়ে আপনার আজকে কথা বলবো। তো অবশ্যই যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন বা আপনার ফ্রিল্যান্সিং বর্তমানে আছেন, করতেছেন, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ মানুষ আপনার ফ্রিল্যান্সিংটাকে আপনার পজিটিভলি নিচ্ছে নাকি আপনার নেগেটিভলি নিচ্ছে, মানে আপনার ফ্রিল্যান্সিং এর যে মানুষের যে ভুল ভাবনাগুলো, তো এগুলো আপনারা যেন আপনার সবাই বুঝতে পারে। তো মানুষের কি কি ভুল ধারণা আছে ফ্রিল্যান্সিং নিয়ে, তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তো আমি প্রথমে যেটা রাখলাম সেটা হলো আপনার রাত না জাগলে ফ্রিল্যান্সার হওয়া যায় না। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা মানুষের মধ্যে, যে অনেকে মনে করেন যে রাত না জাগলে আপনার ফ্রিল্যান্সার হওয়া যায় না। হ্যাঁ, রাত জাগলে আপনার ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে সুবিধা হয়, কারণ এখানে কোনো ঝামেলা থাকে না। আপনি আপনার নিজে আপনার একা আপনি বসে আপনি কাজগুলা মানে নিরিবিলি আপনি করতে পারেন। কিন্তু আপনার রাত না জাগলে যে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না, এটা খুবই ভুল ধারণা। এমনি আপনার ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার আপনার রাত জেগে কাজ করে, কিন্তু আপনি যদি রাত জাগতে না পারেন তাহলে আপনি দিনে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফ্রিল্যান্সারে আপনার ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার সাথে বা আপনার রাত না জাগলে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না, এরকম কোনো কথা নাই, ঠিক আছে? যদি আপনি রাত জেগে কাজ করেন তাহলে ভালো, আর আপনি যদি রাত জেগে কাজ না করতে পারেন, আপনি দিনে করবেন, হ্যাঁ আপনি করতে পারেন। কিন্তু আপনার মানুষের যে ভাবে যে ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে রাত জাগতে হবে, এটা হলো আপনার ভুল ধারণা। বুঝতে পারছেন? তো আমি 2 নম্বরে যেটা রাখলাম সেটা হলো আপনার ফ্রিল্যান্সিং মানেই লক্ষ টাকা ইনকাম। তো এটাও মানুষের মধ্যে একটা ভুল ধারণা যে ফ্রিল্যান্সিং মানেই আপনার লক্ষ লক্ষ টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। বিশেষ করে আপনার বাংলাদেশে আপনার বিভিন্ন ইনস্টিটিউট মানে বিভিন্ন আপনার ট্রেনিং সেন্টারে আপনার ফ্রিল্যান্সিং এ আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করার মানে একটা আপনাকে লোভ দেখায় আপনাকে ফ্রিল্যান্সিং এ মানে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর আপনাকে আপনার তাদের একটা যে কোর্সটা করার পরে তারা আপনাকে মনে করেন যে ইনকামের যে একটা গ্যারান্টি দিচ্ছে, আপনার লক্ষ লক্ষ টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো ওটার কিছুই আপনি পান না, কারণ ফ্রিল্যান্সিংটা আপনার এতটা সহজ না যে আপনি আসবেন, আপনি এখানে যে কোনো একজনের কাছ থেকে আপনি কাজ শিখছেন, শিখে আপনি কাজ শুরু করলেন, আপনি ইনকাম করে ফেলছেন, এমন না। ফ্রিল্যান্সিং এ আপনাকে অবশ্যই গাইডলাইন গুলো মেনে চলতে হবে। আপনাকে ফোকাস করতে হবে যে ফ্রিল্যান্সিং এ আপনার মানে যে রুলস গুলা এগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। তো আপনাকে অবশ্যই ধৈর্য থাকতে হবে, এবং ফ্রিল্যান্সিং মানে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এরকম যদি কেউ আপনাকে বলে যে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, তো এটা আপনার ভুল ধারণা। ফ্রিল্যান্সিং থেকে আপনি কিছু করতে পারবেন না এমন না। আপনি ফ্রিল্যান্সিং থেকে ভালো কিছু করতে পারেন, এবং আপনার ফ্রিল্যান্সিং এ আপনার ভালো একটা ক্যারিয়ার আছে। কিন্তু মানুষ যেটা মনে করে যে ফ্রিল্যান্সিং এ আপনার মানে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় বা আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, আপনাকে যে একটা লোভ দেখায়, এটা হলো ভুল ধারণা। মানুষ যেটা মনে করে যে ফ্রিল্যান্সিং লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, এটা ভুল ধারণা। তো আমি 3 নম্বরে যেটা রাখলাম সেটা হলো আপনার কম্পিউটার কিনলে ফ্রিল্যান্সার হয়ে যাবেন। এরকম অনেকে আছে যে আপনাকে বলবে যে আপনি কম্পিউটার কিনলেন এবং আপনার ফ্রিল্যান্সার হয়ে যাবে, এমন না। আপনাকে অবশ্যই কম্পিউটার কেনার পরে আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, তো অবশ্যই আপনাকে কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে। তো আপনি কম্পিউটার কিনলেন এবং আপনি যে ফ্রিল্যান্সিং এর যে একটা গাইডলাইন ওটা মেনে আপনি মানে চললেন, তারপরে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ফ্রিল্যান্সিংটা আস্তে আস্তে শিখলেন, শিখে সাথে সাথে আপনি এখানে কাজ করলেন এবং আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আমাদের দেশের অনেকে বলেন যে কম্পিউটার কিনলে আপনি ফ্রিল্যান্সার হয়ে যাবেন। অবশ্যই ফ্রিল্যান্সিং এর সাথে কম্পিউটার একটা সম্পর্ক আছে, কিন্তু এটা নয় যে আপনি কম্পিউটার একটা কিনলেন, আপনি এখানে 2-3 মাস বসলেন, কাজ করলেন, আপনি ফ্রিল্যান্সার হয়ে গেলেন, এমন না। এটা হলো আপনার মানুষের মধ্যে এটা হলো একটা ভুল ধারণা। তো পরে আমি যেটা রাখলাম সেটা হলো আপনার বড় ভাই যেটা করছে সেটা করলে আপনি সফল। তো এটা সমাজে সম্পূর্ণ ভুল ধারণা যে একজন আপনার ফ্রিল্যান্সিং করতেছে, তো আপনি আপনার বর্তমান যে পেশায় আছেন ওই বর্তমান পেশাটা আপনি ছেড়ে দিয়ে আপনি তার পিছনে চলে গেলেন, কারণ হলো বড় ভাই আপনার সফলতা মানে পাইছে এখান থেকে ফ্রিল্যান্সিং থেকে। তো আপনিও চলে গেলেন ওনার কাছে, দেন আপনি ওনার কাছ থেকে ভালো শিখে আপনি কাজ শুরু করে দিলেন এবং আপনি সফলতা অর্জন করলেন, এতটা সহজ নয়। বড় ভাই এখানে আপনার অনেক পরিশ্রম করছে, যার কারণে বড় ভাই এখান থেকে সফলতা অর্জন করছে। তো আপনি বড় ভাইয়ের কথা শুনে আপনি বড় ভাইয়ের কাজে চলে গেলেন, আপনি এখান থেকে সফল হয়ে গেলেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি যে পেশায় আছেন ওখানে থাকেন, আপনি ওখান থেকে কিছু কিছু সময় আপনি ফ্রিল্যান্সিং এ দেন, বা বড় ভাই আপনাকে যেটা বলছে, বড় ভাই যে কাজ করতেছে ওই কাজের পিছনে আপনি কিছু কিছু সময় দেন, তো আস্তে আস্তে করেন। কিন্তু আপনার বর্তমান পেশা ছেড়ে দিয়ে আপনি ফুল টাইম আপনি বড় ভাইয়ের পিছনে সময় দিলেন, বা আপনার বড় ভাই আপনার এটা করছে, এখন বড় ভাই সফল,
মানে কি আপনিও সফল হবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ সফলতা সবাই পায় না এবং সফল সবাই হয় না। তো অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনার বড় ভাইয়ের মতো পরিশ্রম করে আপনাকে এগোতে হবে। তাহলে আপনি এখান থেকে সফলতা আপনি পেয়ে যাবেন। তো আমি পরে যেটা রাখলাম সেটা হলো আপনার আজ না কাল শুরু করব। তো এটা কিন্তু অনেক মানে সবচেয়ে খারাপ একটা অভ্যাস যে আজ না কাল শুরু করব। এটা কিন্তু আমাদের সমাজে একটা খারাপ অভ্যাস। সেটা হলো আপনাকে যদি কেউ বলে বা আপনাকে যদি ভালো একটা দিক নির্দেশনা দেয় যে তুমি কালকে থেকে এটা করো, এটা তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে, বা তুমি এটা করো। তো আমরা কি বলি? আমরা বলি ঠিক আছে তুমি বা অনেকে বলেন যে আজকে তুমি কাজটা শুরু করে দাও। তুমি তোমার ক্যারিয়ার এখানে ভালো একটা ক্যারিয়ার আছে, তুমি আজকে থেকে শুরু করে দাও। তো তুমি কি বলো যে আজ না আমি কাল শুরু করব। তো এটা কিন্তু একটা খারাপ অভ্যাস। এটা আমাদের সমাজে অনেক বেশি যে আমি আজকে করবো না আমি কালকে করব। তো আপনি যে এটা বলতেছেন তো আগামীকাল আসলে আপনি বলবেন যে আগামীকাল আসলে বলবেন যে না আমি একটু ব্যস্ত আছি, আমি আগামীকাল পারবো না, আমি পরের দিন করবো। তো এইভাবে করলে কিন্তু আপনি মানে কোনো কাজে ফ্রিল্যান্সিং না আপনি কোনো কাজে আপনি সফল হতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার গোল সেট করতে হবে, দেন আপনার ওটার পিছনে আপনাকে সময় দিতে হবে, তাহলে আপনি ওখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো অবশ্যই আপনার ভিতরে যদি এটা থাকে যে আজ না আমি কাল শুরু করবো, বা আজকে আপনার 2 ঘন্টার একটা কাজ আছে, তো আপনি 1 ঘন্টা করে বললেন যে আমি আগামীকাল আমি বাকি 1 ঘন্টা করে দিব। তো এগুলো আপনার ভিতরে যদি থাকে তো অবশ্যই আপনি এড়িয়ে চলবেন। তবে পরে যেটা রাখলাম সেটা হলো আপনার টাকা ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিং করা। তো মানুষের মধ্যে যে ভুল ধারণা সেটা হলো আমাদের সমাজের যে ভুল ধারণা সেটা হলো টাকা ইনকাম করার জন্য আপনি ফ্রিল্যান্সিং এ আসেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। আপনি যদি প্রথম অবস্থা আপনি ইনকামের দিকে ফোকাস করেন তাহলে কিন্তু আপনার এখানে শেখাও হবে না, এবং আপনার একটা মানে আপনার কাছে সময় থাকবে না। তো আপনি ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে পারবেন না, কারণ আপনি যদি মনে করেন যে আমি আগে লার্নিং করবো তারপর আপনার আর্নিংটা অটোমেটিক আসবে। ইনকাম টাকা ইনকাম করার জন্য আপনি ফ্রিল্যান্সিং করা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো অবশ্যই আপনাকে আগে আপনার ফ্রিল্যান্সিং শিখতে হবে, এবং আপনার টাকার যে ইয়েটা মানে টাকার অবশ্যই আপনার টাকা ইনকাম হবে, কিন্তু আপনার টাকার বিষয়টা আপনাকে এড়িয়ে চলতে হবে। ফ্রিল্যান্সিং সেক্টরে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাকে টাকার বিষয়টা এড়িয়ে চলতে হবে, টাকা অটোমেটিক আপনার কাছে আসবে। আপনি নিজেকে যদি স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে অবশ্যই টাকা আপনার কাছে আসবে, টাকার কাছে আপনি যাওয়া লাগবে না। তো আজকে এ পর্যন্তই। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। তো আপনারা অবশ্যই যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনি ভিডিও নিচে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। তো নেক্সট এ আপনার কোন বিষয়ের উপরে আপনি ভিডিও চান অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। তো জানানোর পর আমি ওই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।